দর্শক স্বাগত মানবজমিন লাইভের সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি মানিক মে এভিনিউয়ের সামনে এবং এখানে আজকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যেই দল ঘোষণার কথা রয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি, সেটিকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ঢাকা সহ ঢাকার বাইরের জেলাগুলো থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং যেমনটি দেখছেন যে ঠিক মঞ্চে থেকে কিছুটা দূর পর্যন্ত তাদের যে মিছিল সেটি শুরু হয়ে গিয়েছে। আজ বেলা ৩টা থেকে তাদের যেই আনুষ্ঠানিকতা দলটির ঘোষণা হবে সেখানে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান শুরু হবে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন স্থান থেকে আসা যেই নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং স্লোগানে তারা বলছেন যে তাদের যে আজকের দল ঘোষণা সেটি বাংলাদেশের যেই গণতান্ত্রিক ধারা সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এখানে আজকের যে উপস্থিতি সেখানে কিন্তু আমরা শিক্ষার্থী এবং তরুণদের উপস্থিতির সংখ্যাটি অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। এখানে আজকে তারা যে বিষয়টি বলছেন যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন স্লোগানে কিন্তু এখনও মুখর করে রেখেছেন। আমরা আপনাকে সামনের যেই চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করব যে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বেলা ৩টার সময় সার্বিকভাবেই তাদের আজকে অনুষ্ঠানটি শুরু হবে এবং দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটিকে ঘিরেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে আজকে এখন পর্যন্ত 4টি নাম ইতিমধ্যেই অনেকটাই জানাজানি হয়ে গেছে যে দলটির নেতৃত্বে কারা আসছেন। এটিকে ঘিরেও কিন্তু তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর যে এই স্লোগান সেই স্লোগানগুলো দিচ্ছেন। আমরা দেখছি এখানে হাততালি বাজিয়ে অনেকেই ঢাক ঢোল পিটিয়েও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। অনেকে জাতীয় পতাকা হাতে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং একটি অবস্থান দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে পানি লাগবে পানি, এমন একটি প্ল্যাকার্ড নিয়ে যেটি মীর মুগ্ধ বলেছিলেন সেই মীর মুগ্ধের একটি ব্যানার হাতে নিয়েও তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই নেতাকর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতির সংখ্যা প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে এবং আজকে এখানে প্রায় লক্ষাধিকের উপর মানুষ জড়ো হবে এমনটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যারা দায়িত্বশীল ছিলেন এতদিন। তারা যেটি বলেছেন যে এখানে 3 লক্ষের উপর মানুষ জমায়েত হবে, তবে এখন পর্যন্ত তাদের যে এই অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন এবং এই আজকের অবস্থানের মাধ্যমেই তারা তাদের যে নতুন দল সেটি ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে ব্যাপক সতর্ক অবস্থান নিয়ে সিকিউরিটি এবং অন্যান্য যারা রয়েছেন তাদের অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যেটি দেখছি যে আজকে মূলত তারা যে দল সেই দলটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়াও অন্যান্য যে দলগুলো রয়েছে প্রত্যেকটি দলকেই তারা দাওয়াত দিয়েছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিএনপি থেকেও 2জনের একটি প্রতিনিধি এখানে আসবেন। পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও এখানে আসার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই জানি যে ছাত্র সংগঠন তাদের যে ছাত্র সংগঠন সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তবে আজকে যে তাদের দল প্রকাশ অর্থাৎ তারা যেটি জানিয়েছে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান 2025 সালের 28 ফেব্রুয়ারি তারা ঘোষণা করছেন, সেটিকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই উপস্থিতির সংখ্যাটি আমরা লক্ষ্য করতে পারছি এবং আজকের এই উপস্থিতি থেকে তাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থা সেটির কার্যক্রম শুরু করবেন। এখন পর্যন্ত যেটি জানি যে 151 জনের একটি কমিটি তারা ঘোষণা করবেন। এই 151 জনের কমিটি নিয়ে তারা সামনের দিনে এগিয়ে যাবেন এমনটি তারা বলেছেন এবং এটি এখানে মূলত আজকে যে 3টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে সেখানে বিভিন্ন ডিপ্লোমেট সহ অন্যান্য যারা আছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। মূলত 3টার পরবর্তী সময় থেকেই তাদের যে আজকের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং আমরা দেখছি যে তাদের যে মিছিলগুলো সেই মিছিলগুলো বিভিন্ন স্থান থেকে এসে এখানে জড়ো হচ্ছেন এবং সেই মিছিলগুলো থেকেই তারা তাদের যে রাজনৈতিক ব্যবস্থা সেটির আনুষ্ঠানিকতা শুরু করবেন। দর্শক, আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।